শহর থেকে দূরে একটা পুরনো বাড়ি ছিল। বাড়িটা ছিল বেশ নিরিবিলি। বাড়ির মালিক অনেকদিন ধরেই ভাড়াটিয়া খুঁজছেন। হঠাৎ একদিন এক অচেনা লোক এলেন, শান্ত স্বভাবের দেখতে, বাড়ি ভাড়া নিতে। তার নাম বললেন রাতুল। বাড়িওয়ালা লোকটিকে দেখে শান্ত স্বভাবের মনে করে বাড়িটি ভাড়া দিলেন। রাতুল পরদিনই বাড়িতে উঠে পড়লেন। প্রথম কয়েকটা দিন শান্তিতেই কাটলো, কিন্তু তারপরেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। মাঝরাতে বাড়িওয়ালার ঘুম ভেঙে যেত অদ্ভুত আওয়াজে। কখনো মনে হতো কেউ যেন শূন্যে হেঁটে বেড়াচ্ছে, দমকা হাওয়া বইছে। কখনো আবার মৃদু হাসির শব্দ ভেসে আসতো সেই ভাড়াটিয়া রাতুলের ঘর থেকে। বাড়ির পরিবেশ ধীরে ধীরে থমথমে হয়ে উঠল। প্রতিবেশীরাও বলতে শুরু করলো বাড়িটা থেকে নাকি মাঝে মধ্যে বিকট কান্নার আওয়াজ শোনা যায়। একদিন বাড়িওয়ালা সাহস করে রাতুলের ঘরের দিকে গেলেন। দরজার নিচ দিয়ে দেখলেন এক পৈশাচিক আলো বিচ্ছুরিত হচ্ছে। ভয়ে তার গা কাটা দিয়ে উঠল। পরদিন সকালে সে রাতুলকে বিষয়টা বলবে ভাবছিল, কিন্তু পরদিন সকালে উঠে সে আর রাতুলকে পেল না। সে উধাও হয়ে গিয়েছিল, তার সাথে তার সামান্য জিনিসপত্রও। শুধু রেখে গিয়েছিল একটা হিমশীতল অনুভূতি আর এক বুক ভয়। এরপর থেকে সেই বাড়িটি আর কোনো ভাড়াটিয়া ওঠেনি। লোকমুখে প্রচলিত রাতুল কোনো মানুষ ছিল না, সে ছিল এক ভয়ঙ্কর পিশাচ, যে ভাড়াটিয়া সেজে এসেছিল এই বাড়িতে। এখনো নাকি মাঝে মধ্যে গভীর রাতে সেই বাড়ির আশপাশ থেকে অশরীরীর কণ্ঠ শোনা যায়, যা শুনে এলাকার লোক ভয়ে ওই পথ আর আগায় না।